যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু আমরা হারিয়েছিলাম। যিনি ক্ষমতায় ছিলেন তার দাম্ভিকতা এমন ছিল যে দেশটা যেন তার পৈতৃক সম্পত্তি। তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তাকে আর এই ক্ষমতা ছাড়তে হবে। তার চেলা চামুন্ডা যারা ছিল তাদের অবস্থা এমন ছিল, তারা মনে করত যে এদেশে তারাই রাজা আর আমরা হলাম গোলাম। এমন এক জিম্মি দশা থেকে দীর্ঘ প্রায় 1.5 যুগ লড়াই করে সংগ্রাম করে আমরা পরিত্রাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জালেম জুলুমের সীমা অতিক্রম করলে তার পরিণতি যে কি হতে পারে আমরা এই জীবনে তা প্রত্যক্ষ করেছি। যিনি এই দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন, যিনি মনে করতেন যে তাকে হয়তো আর কোনোদিন ক্ষমতার চেয়ার ছাড়তে হবে না, এমন করুণ পরিণতি তার হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে যা আর কোনো শাসকের ক্ষেত্রে হয়নি। এই 53 বছরে বাংলাদেশে বহুত শাসকের পরিবর্তন ঘটেছে। অনেকেই ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, আন্দোলনের মুখেও অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু 53 বছরের এই বাংলাদেশের ইতিহাসে নেই যে কোনো শাসককে দেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম যিনি এই দেশের মালিক বনে গিয়েছিলেন, যিনি দেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করতেন, যিনি মনে করতেন যে আজরাইল বোধহয় ভাই হারিয়ে ফেলছে, খুঁজে পাচ্ছেন, আমার কাছে আসতে পারবে না, এমন ধারণা যার ছিল, তিনি তার এমন করুণ পরিণত হয়েছে, শুধু পালায় নাই, চোরের মতো পালাইছে। দুপুরের ভাত রান্না হয়েছে, খেয়ে যাওয়ার মতো সুযোগটাও হয় না। জালেম জুলুমের সীমা অতিক্রম করলে তার কি পরিণতি হতে পারে, এই ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।